আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। অনেক দিন পর আমি আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো কিছুদিন যাবৎ হচ্ছে আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারতাছি না, যার কারণে হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত। এবং হচ্ছে আমাকে আপনারা অনেকেই পার্সোনালি হচ্ছে মেসেজ দিচ্ছেন যে আলী ভাই আপনার আগের মতো আর ভিডিও দিচ্ছেন না। তো আমি একটু ব্যস্ততা থাকার কারণে হচ্ছে এই সমস্যাটা হচ্ছিল। ইনশাল্লাহ আশা করি যে এখন থেকে হচ্ছে আবার কন্টিনিউ আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। তার মাঝে হচ্ছে আমাকে সবথেকে বেশি যে সমস্যাটার কথা কিছুদিন যাবৎ আপনারা বলতেছেন সেটা হচ্ছে যে চীনা হাঁস খাবার খায় না। অনেকের চীনা হাঁস হচ্ছে একেবারেই খাবার খায় না এবং হচ্ছে দ্রুত ওজন কমে যাচ্ছে। এবং হচ্ছে আপনারা এদেরকে যত ভালো মানের খাবারই দিচ্ছেন না কেন, কিন্তু আপনাদের চীনা হাঁস একেবারেই হচ্ছে খাবার খাচ্ছে না, আর হচ্ছে জিম ধরে বসে থাকে। এই সমস্যাটা হচ্ছে ইদানিং সব থেকে বেশি দেখা দিচ্ছে এবং আপনারা আমাকে এই জিনিসটা জানতে চাইছেন যে আসলে এটা কেন হয়। তো চীনা হাঁস অনেক কারণে হচ্ছে খাবার কম খায়, বিশেষ করে হচ্ছে যখন চীনা হাঁস অসুস্থ থাকে তখন হচ্ছে চীনা হাঁসের খাবারটা অনেক অংশে কমিয়ে দেয়। এবং অনেক সময় দেখবেন যে আপনাদের চীনা হাঁসগুলো একেবারেই সুস্থ, তারপরে হচ্ছে খাবার খায় না। এটার একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে কৃমি। আমি সব সময় বলি, এর আগে হচ্ছে আমার এই বিষয়ে ভিডিও আছে, যে কৃমির কারণে আপনারা দেখবেন যে আপনাদের চীনা হাঁসগুলো ঠিকঠাকভাবে হচ্ছে খাবার খায় না। এবং সব থেকে বেশি যে সমস্যাটার কারণে এইটা হয় সেটা হচ্ছে যে আপনার লিভারের কারণে। আপনাদের চীনা হাঁসগুলোর যদি লিভার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের চীনা হাঁসগুলোর সামনে যত ভালো খাবারই রাখেন না কেন এবং যত ভালো খাবারই দেন না কেন, আপনাদের চীনা হাঁসগুলো ভালো কিন্তু খাবার খাবে না। আপনাদের চীনা হাঁসগুলো একদম দিন দিন হচ্ছে শুকিয়ে যাবে এবং হচ্ছে যদি রানিং ডিম পাড়া চীনা হাঁস থাকে আপনার খামারে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ডিম পাড়া যে চীনা হাঁসগুলো থাকবে সেটা একেবারে হচ্ছে ডিম দেবে না। এই জন্য হচ্ছে অবশ্যই আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের চীনা হাঁসের যাতে লিভারটা ঠিক থাকে সেই জন্য হচ্ছে এদেরকে লিভার টনিক খাওয়াতে হবে। আর আমি সবসময় হচ্ছে একটা লিভার টনিকের কথা বলি আপনাদেরকে। লিভার টনিক কথা আসলেই সেটা হচ্ছে এই লিভাবিটটা, এটা হচ্ছে স্কোয়ারের একটা লিভাবিট, এই যে দেখেন। আর এটা হচ্ছে লিভাবিট স্কোয়ারের। আর এই মেডিসিনটা আমার কাছ থেকে নেওয়া হচ্ছে 55 টাকা। হ্যাঁ, 55 টাকা নেয়, তবে এখন একটু প্রাইসটা বাড়ছে, সেক্ষেত্রে হচ্ছে 60 থেকে 65 টাকা হইতে পারে, সম্ভবত নিতে পারে। তো এই মেডিসিনটা খাওয়াবেন অন্তত মাসে আপনার যদি 30 দিনে মাস থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার এক মাসে 2 বারের একটা কোর্স করাইতে পারেন 3 দিনের করে। ধরেন এখন 3 দিন খাওয়ালেন, 3 দিন খাওয়ানোর পর হচ্ছে আবার 15 দিন পরে আবার হচ্ছে 3 দিন খাওয়ালেন, মানে এক মাসে হচ্ছে আপনার টোটাল হচ্ছে 6 দিন খাওয়াবেন। আর অবশ্যই শুধু এইটা খাওয়াইলে হবে না, আপনি এইটা যদি 3 দিন খাওয়ান দেন হচ্ছে পরবর্তী 3 দিন যেটা খাওয়াবেন সেটা হচ্ছে আপনার জিঙ্ক। এটা এখন 3 দিন খাওয়ালেন, তারপর হচ্ছে 3 দিন জিঙ্ক খাওয়ালেন, এখানে হচ্ছে 6 দিন শেষ। পরবর্তীতে হচ্ছে আবার 15 দিন পরে হচ্ছে আবার 3 দিন খাওয়ালেন হচ্ছে লিভাবিট, দেন হচ্ছে আবার 3 দিন খাওয়ালেন হচ্ছে আপনার জিঙ্ক। এভাবে হচ্ছে আপনাদের চীনা হাঁসগুলোকে আপনারা এই মেডিসিনটা খাওয়ান। ইনশাআল্লাহ আপনারা যারা বলেন যে চীনা হাঁস খাবার খায় না এবং চীনা হাঁসের ওজন দ্রুতই হচ্ছে কমে যায়, ইনশাআল্লাহ আশা করি যে আপনাদের এই সমস্যাটা খুব দ্রুতই হচ্ছে সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।